যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে যাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আতিনি অর্থাৎ আমাকে, আরবিতে হবে আতেনি, বাংলাতে হবে আমাকে। নাদ্দেব অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে নাদ্দেব, বাংলাতে হবে পরিষ্কার করা। সোয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সোয়াল, বাংলাতে হবে প্রশ্ন। জাওয়েব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়েব, বাংলাতে হবে উত্তর। লাতিতহাররাক অর্থাৎ নড়না, আরবিতে হবে লাতিতহাররাক, বাংলাতে হবে নড়না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিনি অর্থাৎ আমাকে, নাদ্দেব অর্থাৎ পরিষ্কার করা, সোয়াল অর্থাৎ প্রশ্ন, জাওয়েব অর্থাৎ উত্তর, লাতিতহাররাক অর্থাৎ নড়না। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলাতে হবে রাখো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহাত অর্থাৎ নিচে, রাক্কেব অর্থাৎ রাখো, ওয়েন অর্থাৎ কোথায়, গাবল অর্থাৎ আগে, ইয়ম অর্থাৎ দিন। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। তিব অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিব, বাংলাতে হবে ডুমুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাও, সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, তিব অর্থাৎ ডুমুর। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। লেত্রু অর্থাৎ যেও না, আরবিতে হবে লেত্রু, বাংলাতে হবে যেও না। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে দাঁড়াও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, লেত্রু অর্থাৎ যেও না, তাল অর্থাৎ আসো, হেনা অর্থাৎ এখানে, ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফৌগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌগ, বাংলাতে হবে উপরে। ওয়াগেফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে থামো। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসুন। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহাত অর্থাৎ নিচে, ফৌগ অর্থাৎ উপরে, ওয়াগামো ইজলিস অর্থাৎ বসুন, ইবদা অর্থাৎ শুরু করা। হাত্তাহা অর্থাৎ এটা রাখো, আরবিতে হবে হাত্তাহা, বাংলাতে হবে এটা রাখো। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলাতে হবে কিছু। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলাতে হবে অসম্ভব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাত্তাহা অর্থাৎ এটা রাখো, হিনাক অর্থাৎ ওখানে, সেই অর্থাৎ কিছু, মাফি অর্থাৎ নেই, মুস্তাহিল অর্থাৎ অসম্ভব। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে একটু। বাআদ অর্থাৎ পরে, আরবিতে হবে বাআদ, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, শগল অর্থাৎ কাজ, গাবল অর্থাৎ আগে, শোয়াই অর্থাৎ একটু, বাআদ অর্থাৎ পরে। বখিল অর্থাৎ কৃপণ,
আরবিতে হবে বখিল, বাংলা অর্থ হবে কৃপণ। রিবা অর্থাৎ সুদ, আরবিতে হবে রিবা, বাংলা অর্থ হবে সুদ। ইসম অর্থাৎ নাম, আরবিতে হবে ইসম, বাংলা অর্থ হবে নাম। উমর অর্থাৎ বয়স, আরবিতে হবে উমর, বাংলা অর্থ হবে বয়স। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বখিল অর্থাৎ কৃপণ, রিবা অর্থাৎ সুদ, ইসম অর্থাৎ নাম, উমর অর্থাৎ বয়স, রাতিব অর্থাৎ বেতন। ইলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে ইল ইয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। হাবল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবল, বাংলা অর্থ হবে দড়ি। কাজ অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাজ, বাংলা অর্থ হবে গ্লাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইল ইয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ কাল, আমস অর্থাৎ গতকাল, হাবল অর্থাৎ দড়ি, কাজ অর্থাৎ গ্লাস। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লা অর্থাৎ না, মাফি অর্থাৎ নেই, ফি অর্থাৎ আছে, ইয়াসার অর্থাৎ বামে, ইয়ামিন অর্থাৎ ডানে। হ্যারেস অর্থাৎ দারোয়ান, আরবিতে হবে হ্যারেস, বাংলা অর্থ হবে দারোয়ান। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। মুখালাফ অর্থাৎ ফাইন, আরবিতে হবে মুখালাফ, বাংলা অর্থ হবে ফাইন। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে হ্যাঁ। আইয়ুয়া অর্থাৎ জি, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে জি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হ্যারেস অর্থাৎ দারোয়ান, ইশারা অর্থাৎ সিগন্যাল, মুখালাফ অর্থাৎ ফাইন, নাম অর্থাৎ হ্যাঁ, আইয়ুয়া অর্থাৎ জি। বালাদ অর্থাৎ দেশ, আরবিতে হবে বালাদ, বাংলা অর্থ হবে দেশ। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। মরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। আসকেরি অর্থাৎ কামার, আরবিতে হবে আসকেরি, বাংলা অর্থ হবে কামার। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলা অর্থ হবে লাইসেন্স। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বালাদ অর্থাৎ দেশ, শুরতা অর্থাৎ পুলিশ, মরুর অর্থাৎ ট্রাফিক, আসকেরি অর্থাৎ কামার, রুকসা অর্থাৎ লাইসেন্স। হাদা আখি অর্থাৎ এই আমার ভাই, আরবিতে হবে হাদা আখি, বাংলা অর্থ হবে এই আমার ভাই। হাদা কিতাবুন, আরবিতে হবে হাদা কিতাবুন, বাংলা অর্থ হবে এটা একটা বই। হাগমিন হাদা অর্থাৎ এটা কার, আরবিতে হবে হাগমিন হাদা, বাংলা অর্থ হবে এটা কার। ওশ হাদা অর্থাৎ এটা কি, আরবিতে হবে ওশ হাদা, বাংলা অর্থ হবে এটা কি। ওয়াগ্গে ফিনাক অর্থাৎ ওখানে দাঁড়াও, আরবিতে হবে ওয়াগ্গে ফিনাক, বাংলা অর্থ হবে ওখানে দাঁড়াও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা আখি অর্থাৎ এই আমার ভাই, হাদা কিতাবুন অর্থাৎ এটা একটা বই, হাগমিন হাদা অর্থাৎ এটা কার, ওশ হাদা অর্থাৎ এটা কি, ওয়াগ্গে ফিনাক অর্থাৎ ওখানে দাঁড়াও। লেথ্রু অর্থাৎ যেও না, আরবিতে হবে লেথ্রু, বাংলা অর্থ হবে যেও না। হাদা মিলিন অর্থাৎ এটা কার জন্য,
আরবিতে হবে হাদা মিলিন, বাংলা অর্থ হবে এটা কার জন্য। মিতাবতিজ অর্থাৎ কখন আসবে, আরবিতে হবে মিতাবতিজ, বাংলা অর্থ হবে কখন আসবে। লা আত্তিজ অর্থাৎ আর আসবে না, আরবিতে হবে লা আত্তিজ, বাংলা অর্থ হবে আর আসবে না। ওয়াগফিনা অর্থাৎ এখানে দাঁড়াও, আরবিতে হবে ওয়াগফিনা, বাংলা অর্থ হবে এখানে দাঁড়াও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাত্রু অর্থাৎ যেও না, হাদা মিলিন অর্থাৎ এটা কার জন্য, মিতাবতিজি অর্থাৎ কখন আসবে, লা আত্তিজি অর্থাৎ আর আসবে না, ওয়াগফিনা অর্থাৎ এখানে দাঁড়াও। কাম অর্থাৎ কত, শগল অর্থাৎ কাজ, গাবল অর্থাৎ আগে, শোয়াই অর্থাৎ একটু, বাদ অর্থাৎ পরে। বখিল অর্থাৎ কৃপণ, রিবা অর্থাৎ সুদ, ইসম অর্থাৎ নাম, উমর অর্থাৎ বয়স, রাতিব অর্থাৎ বেতন। ইলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ কাল, আমস অর্থাৎ গতকাল, হাবল অর্থাৎ দড়ি, কাস অর্থাৎ গ্লাস। লা অর্থাৎ না, মাফি অর্থাৎ নেই, ফি অর্থাৎ আছে, ইয়াসার অর্থাৎ বামে, ইয়ামিন অর্থাৎ ডানে। হারেস অর্থাৎ দারওয়ান, ইশারা অর্থাৎ সিগন্যাল, মুখালাফ অর্থাৎ ফাইন, নাম অর্থাৎ হ্যাঁ, আইওয়া অর্থাৎ। বালাদ অর্থাৎ দেশ, শুরতা অর্থাৎ পুলিশ, মরুর অর্থাৎ ট্রাফিক, স্কেরি অর্থাৎ কামার, রুকসা অর্থাৎ লাইসেন্স। হাদা আখি অর্থাৎ এই আমার ভাই, হাদা কিতাবুন এটা একটা বই, হাগমিন হাদা অর্থাৎ এটা কার, ওশ হাদা অর্থাৎ এটা কি, ওয়াগফিনাক অর্থাৎ ওখানে দাঁড়াও। লাত্রু অর্থাৎ যেও না, হাদা মিলিন এটা কার জন্য, মিতাবতিজি অর্থাৎ কখন আসবে, লা আত্তিজি অর্থাৎ আর আসবে না, ওয়াগফিনা অর্থাৎ এখানে দাঁড়াও। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য